হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গাইস, নতুন এই ব্লগে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমি আসলে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আসলে রাশিয়ান যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানিগুলো আছে বা এলএলসি কোম্পানি যেগুলোকে বলে, তো এইসব কোম্পানিতে আসলে চাকরি বিষয়ে কিছু মানে পারমিট, ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ে এসব অনেক ধরনের কোশ্চেন করছিল। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও করছিলাম অবশ্য। তো এখানে আমি একটা কথা বলেছিলাম ট্যাক্স সম্পর্কে, যে ইনকাম ট্যাক্স যেটাকে বলে। তো ইনকাম ট্যাক্স সম্পর্কে আসলে অনেক ভাই জানতে চাইছে, আসলে কমেন্ট করছে। তো ভাই, ইনকাম ট্যাক্স কত, তারপর খরচ টরচ কীরকম লাগে এখানে রাশিয়াতে। তো গাইস, আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সেই সাথে আপনারা দেখতেছেন আমি একটি পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। এখন আসলে ঠান্ডা একটু কমছে এখন। কিছুদিন পর সামার সিজন আসবে, মাসখানেকের মতো থাকবে, প্রায় 1 মাসের মতো থাকবে। তারপর আবার ঠান্ডা শুরু হবে নতুন করে। তার মানে প্রায় 10 মাস এখানে পুরোপুরি ঠান্ডা। মাঝখান থেকে 1 থেকে 2 মাস এখানে একটু 1.5 থেকে 2 মাসের মতো একটু গরমের দিন থাকে। তার মানে 10 থেকে 15 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে। তো গাইস, চলুন মূল বিষয়ে চলে যায়। মূল টপিক হলো এখানকার ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আসলে কত কাটে আমাদের রাশিয়াতে। তো রাশিয়াতে ইনকাম ট্যাক্স বলতে এখানে দুটো ভাগে বিভক্ত, অ্যাকচুয়ালি নন রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। তো রেসিডেন্ট মানে রাশিয়ান সিটিজেন যারা আছে তাদের ক্ষেত্রে এখানে রাশিয়াতে আপনার তাদের ইনকামের 13%, অর্থাৎ 13% ট্যাক্স ডিডাকশন হয় তাদের অটোমেটিক স্যালারি থেকে। 13% ডিডাকশন হয়। তো এটা হলো রাশিয়ানদের ক্ষেত্রে, কারণ এখানে আবার তাদের পেনশনের বিষয় আছে। বাংলাদেশে যেমন সরকারি চাকরিভুক্ত যারা আছে তাদের পেনশনের সিস্টেম আছে। তো এখানে আসলে সকল রাশিয়ানদের জন্য 65 বছরের পর থেকে আসলে 65 বছরের পর থেকে আপনার পেনশন শুরু হয়। তাদের মান্থলি 15 থেকে 20 হাজার টাকার মতো, আমি জানি না অ্যাকচুয়ালি কত, সম্ভবত মিনিমাম 15,000 রুবল, রাশিয়ান রুবল। তো তার বেশিও হয়। তো এটা তাদের পেনশন শুরু হয় 65 ইয়ার্সের পর থেকে। এটা সকল রাশিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটার জন্য তাদের আসলে যে ইনকাম ট্যাক্স, এখানে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় এসব এই জন্য তাদের ইনকাম ট্যাক্স কাটা হয় 13%, অর্থাৎ 13%। এটা হলো শুধুমাত্র রাশিয়ানদের জন্য। আর অন্যান্য যেসব ট্যাক্স ভ্যাট ওগুলোর বিষয় আলাদা। বাট চাকরির ক্ষেত্রে আপনার যে ইনকাম ট্যাক্স, এটা রাশিয়ানদের জন্য 13%। বাট যখন বাংলাদেশিদের কথা আসে বা অন্যান্য দেশি যেসব লোক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতে আসে রাশিয়াতে, তো এক্ষেত্রে তাদের ইনকাম ট্যাক্স আসলে কত দিতে হয়। তো এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে যখনই কথা আসে যে রাশিয়াতে আপনার 50,000 টাকা বেতন পাবেন, 50,000 রুবল বেতন পাবেন, তো বাংলাদেশে কনভার্ট করে যতই আসে, অনেক সময় আপ ডাউন হয় এখন। তো অনেকে আসলে এটা ক্যালকুলেশন করতে পারে না, ভাই কত কাটবে। তারপর থাকা খাওয়ার খরচ অবশ্যই আছে, এখানে কোনো কিছু ফ্রি নয়। একদিক থেকে কেটে নেবে কোম্পানি, সব কিছু তার নিজের থেকে দিবে না, সব কিছু আমাদের ইনকাম থেকে উঠায় নেয়, যেটা বলা চলে। তো এখানে গাইস, ফরেনারদের জন্য, যারা নন রেসিডেন্ট ওয়ার্ক পারমিট নিয়ে যারা এখানে কাজ করে, তাদের জন্য আপনার 30%, মিনিমাম 30% এখানে ইনকাম ট্যাক্স। আপনার ইনকাম ট্যাক্স 30% হওয়ার পেছনে আসলে কিছু কারণ সেগুলো আছে, সেগুলো তাদের নিজস্ব কারণ। এগুলো অনেক ধরনের বিষয় আছে, এগুলো আসলে আমি সব বলতে পারবো না আপনাদের। রাশিয়ান ল অনুযায়ী, রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী তাদের ইনকাম ট্যাক্স 30% দিতে হবে, অর্থাৎ 30%। এটা বাংলাদেশে হোক, ইন্ডিয়ান হোক, অন্যান্য দেশে হোক, যারাই এদেশে কাজ করতে আসবে তাদের ইনকামের 30% অটোমেটিক তাদের স্যালারি থেকে ডিডাক্ট হয়ে যাবে। এটা আমাদের কোম্পানি থেকে যখন স্যালারি দেয় তখন অটোমেটিক 30% কেটে নেয়। অর্থাৎ আমি যদি 50,000 টাকা বেতন পাই, এখানে ধরেন আমি যদি মিনিমাম 50,000 টাকা বেতন পাই, 50,000 থেকে আমার 15,000, মানে 30% কাটলে আপনার 15,000 টাকার মতো অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে। তারপরে এখানে কথা আছে, যখন আপনার 15,000 টাকা কেটে নেবে 50,000 থেকে, যদি 30% কেটে নেয় 15,000, অর্থাৎ আপনার 35,000 টাকার মতো। তারপর আপনার থাকার জন্য যে অ্যাপার্টমেন্ট বা হাউস যেটা প্রোভাইড করে কোম্পানি, সেটার জন্য অনেক কোম্পানি কিছু কিছু টাকা ডিডাক্ট করে আপনার স্যালারি থেকে। তো এটা অ্যাকচুয়ালি অনেকে নাকি ফ্রিতে থাকে, এটা আমি জানি না আসলে রাশিয়াতে কতটা ফ্রি দেয়। বিভিন্ন কোম্পানি অনুযায়ী আসলে হয়তো বা হতে পারে, বাট আমাদের কোম্পানিতে অবশ্যই আমাদের অ্যাপার্টমেন্টের যে বিল, পানি বিল, গ্যাস, সব ধরনের বিলই দিতে হয়। সেটা আমরা অ্যাপার্টমেন্টে যতজন থাকবো, 3টা রুম বা 2টা রুমে যতজন থাকি, তাদের স্যালারি থেকে এটা আপনার ডিভাইড করা হয়। তো এখানে
যখনই আপনার 30% আপনার স্যালারি থেকে, মোট স্যালারি থেকে 30% কেটে নেওয়া হবে, ঠিক তো তারপরেও আপনার যে আলাদা আপনার যে আলাদা বিল সমূহ আছে, আপনার অ্যাপার্টমেন্ট বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, তার মানে আপনার যখনই এখানে আপনার অ্যাপার্টমেন্টের বিল টিল কাটা হবে, মানে 30% কাটা হবে, ঠিক তারপর পরে আপনার যে অ্যাপার্টমেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, সব ধরনের যত বিল আছে, তখন আপনার ওই 50,000 যদি হয় বেতন, 35,000 আপনি পেলেন 30% কাটার পরে, সেই থেকে আপনার সেই 35,000 থেকে আপনার বাদবাকি যে অ্যাপার্টমেন্ট বিল, সকল বিল আপনার কাটা হবে, বা আলাদা কোনো যদি কাটাকাটি থাকে, কোম্পানির কোনো ডিডাকশন করার অপশন থাকে, সেগুলো কেটে নেওয়া হবে। তো আপনার এটাই আপনার সবসময় মনে রাখতে হবে। তো রাশিয়াতে 30% ট্যাক্স অবশ্যই দিতে হবে, এটা কোনো কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই, এটা ফরেনারদের জন্য। আপনারা অবশ্য নেটে সার্চ দিলে অবশ্য দেখতে পারবেন। সেই সাথে আপনার অ্যাপার্টমেন্ট থাকার খরচ যদি কোম্পানি দেয় তো ভালো, না হলে সেটা থেকেও কেটে নেওয়া হবে 30% কাটার পর, আগে না। তারপর আপনার হাত খরচ, খাওয়া অনেক যদি কোম্পানি দেয় ভালো, নয়তো খাবারের খরচ, এগুলো বিষয় সব কিছু মিলিয়ে বাদবাকি টাকা আপনি সেভ করে দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনার সেভ থাকবে। তো এই হলো রাশিয়াতে থাকার যে খরচ এগুলা। তো আমাদের কন্টিনিউয়াসলি এই ধরনের এতটুকুই আমরা করতে পারতেছি, যা কাজ করতেছি 30% দিতেছি, মানে 30% ট্যাক্স দিতেছি, ইনকাম ট্যাক্স। তারপর আমাদের থাকা খাওয়ার বিল ওগুলো আলাদা যা থাকে বা আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করছি, কারণ আমি ডিউটি থেকে যাচ্ছি এখন, রমজান মাস, তো তাড়াতাড়ি করে বাসায় যাব। বাট আর প্রতিমধ্যে আপনাদের সাথে একটু কথা বললাম। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের এক একটি শেয়ারের মাধ্যমে বন্ধুরা, অনেক বাংলাদেশি বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তারা হয়তো কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবো। অবশ্যই এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে। এখন খুবই ঠান্ডা, আমি ভিডিও করতেছি, হাত খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।